Hello my dear learners, today I will discuss on English for the students of class 8. Please stay with me. রিভিশন লেসন নিয়ে আলোচনা করছি। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত সেন্টেন্সগুলির মধ্যে যেগুলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেগুলো তোরা আন্ডারলাইন করতে হবে। বলে রাখি, যে সমস্ত ভার্বের সঙ্গে ইডি, ডি, টি বা আইএনজি যুক্ত থাকে সেইগুলোই হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো আমি পড়ছি, আমার সঙ্গে থেকো। Question A, the painted house looks beautiful. Painted, participle adjective. Question B, a barking dog seldom bites. Barking. Question C, they submitted a written answer. Written. Question D, the tattered shirt was lying on the mud. Tattered. Question E, the cracking sound of the door awakened the baby. Cracking. তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো হলো পেন্টেড, বার্কিং, রিটিন, ট্যাটার্ড, ক্র্যাকিং। অ্যাক্টিভিটি 2, fill in the blanks with suitable articles or preposition. Once a poor weaver lived in a village. He was well known as an artist. His beautiful designs on clothes were much appreciated. The weaver earned his livelihood by working hard all day. Activity 3A, identify the adverbs in each set. Put a tick mark on the adverb. এখানে 4টা করে ওয়ার্ড দেওয়া আছে। 4টা করে ওয়ার্ডের মধ্যে যেটি অ্যাডভার্ব তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। কোশ্চেন এ, টল, সুইটলি, চাইল্ড, রান। সুইটলি। কোশ্চেন 2, ওয়েট, ওয়াক, স্লোলি, ফুল। স্লোলি। কোশ্চেন 3, হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ, ওয়াইটলি। ওয়াইটলি। কোশ্চেন 4, টুমোরো, ইভিনিং, কেয়ারফুল, লুক। টুমোরো। কোশ্চেন 5, মেক, হেয়ার, incident, quick, here. Activity 3B, classify the underlined adverbs according to their functions in the chart below. নিচে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে অ্যাডভার্ব রয়েছে। সেই অ্যাডভার্বগুলো কী ধরনের সেটাকে আইডেন্টিফাই করে ক্লাসিফাই করতে হবে। যেমন প্রথম সেন্টেন্সে আর্লি দেওয়া আছে, দ্বিতীয় সেন্টেন্সে অফেন, তৃতীয় সেন্টেন্সে সুইটলি, এভরিহোয়ার। আমরা জানি যে টাইম, প্লেস, ম্যানার্স, ফ্রিকুয়েন্সি ইত্যাদি বোঝালে অ্যাডভার্ব হয়, অর্থাৎ এগুলো অ্যাডভার্বের একটা করে ক্লাসিফিকেশন। এবার আমরা পরের পাতায় একটা ছক দেওয়া আছে, সেই ছকে এই অ্যাডভার্বগুলোকে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ফুলফিল করব। ওকে। ম্যানার্স, সুইটলি, টাইম, আর্লি, প্লেস, everywhere, frequency, often। তাহলে ম্যানার্স, সুইটলি, টাইম, আর্লি, প্লেস, এভরিওয়্যার, ফ্রিকুয়েন্সি, অফেন। অ্যাক্টিভিটি 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ব্র্যাকেটে ভার্বগুলো আছে, তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসে শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেন এ, আই ড্যাশ এ বুক নাও, রিড, অ্যাম রিডিং, ওয়াজ রিডিং। নাও বলা আছে, প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম রিডিং। টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও, হ্যাজ রিটার্নড, টিনটিন হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। কোশ্চেন সি, when he reached the hall the film started, had started। এটা পাস্ট টেন্স আছে, একটা সেন্টেন্সে দুটো পাস্ট টেন্স থাকলে একটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে যেহেতু সিম্পল পাস্ট আছে তাহলে এখানে সঠিক উত্তরটা হবে হ্যাড স্টার্টেড। কোশ্চেন ডি, দ্য ইয়াং ম্যান boarded the bus while it is moving, was moving, had moved।
এই হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স করতে হয়, তাই এক্ষেত্রে হবে ওয়াজ মুভিং, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে। কোশ্চেন ই, দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম হ্যাড লেফট। শতাব্দী এক্সপ্রেস সঠিক সময়ে পুরী ছাড়া সত্ত্বেও হাওড়াতে টাইম মতো পৌঁছাতে পারেনি। অ্যাক্টিভিটি 5A, রাইট দ্য পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন ভ্যালু। আমরা জানি অ্যাডজেক্টিভ এর ডিগ্রি 3 ধরনের হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে একটা টেবিল আছে, সেই টেবিলটাকে ফিল আপ করতে হবে। পজিটিভ দেওয়া আছে লার্জ, কম্পারেটিভ হবে লার্জার, সুপারলেটিভ লার্জেস্ট। এখানে কম্পারেটিভ দেওয়া আছে, এর পজিটিভ এবং সুপারলেটিভ করতে হবে। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বেস্ট এর পজিটিভ হবে গুড, বেটার, বেস্ট। Activity 5B, fill in the blanks with the given adjectives in their proper degree. Question A, no other mountain peak as so high as Everest। এখানে হাই হবে, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি মিন করছে। দার্জিলিং ইজ ড্যাশ কুল দেওয়া আছে দেন লাভা, এখানে দুটো জায়গার মধ্যে কম্পারিজন বোঝাচ্ছে, তাই হবে কুলার, কম্পারেটিভ ডিগ্রিতে কুলার দেন লাভা। কোশ্চেন 3, রেশমি ইজ দ্য টল দেওয়া আছে গার্ল ইন দ্য ক্লাস, দা থাকলে সবসময় সুপারলেটিভ করতে হয় টলেস্ট। কোশ্চেন 4, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, এটা পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে। 5, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, এরা কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, তাই করতে হবে ফাস্টার। দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। Activity 6, fill in the blanks with appropriate modals given in the list below। এখানে লিস্টে মডাল অক্সিলারি ভার্বগুলো দেওয়া আছে, মে, উইল, শুড, ক্যান, মাস্ট, এগুলো দিয়ে উপরে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কোশ্চেন এ, উই শুড আমাদের উচিত, উই শুড হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি। কোশ্চেন বি, মে গড ব্লেস ইউ। কোশ্চেন সি, ইউ মাস্ট হারি আপ অর ইউ উইল বি লেট, তুমি অবশ্যই তাড়াতাড়ি করবে, না হলে তোমার দেরি হয়ে যাবে। কোশ্চেন ডি, ক্যান দেয়ার বি লাইফ অন মার্স, মঙ্গল গ্রহেতে প্রাণ থাকতে পারে। কোশ্চেন ই, আই উইল বি 13 নেক্সট মান্থ, পরের মাসে আমার 13 বছর বয়স হবে। আজকের আলোচনা এই পর্যন্ত, এরপর বাকি অংশটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, তা নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই বলে সবাইকে আমি ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার পরে হাজির হব। ওকে, টাটা, বাই বাই।